মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন সকাল, একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে দেখো সকালবেলা একটু তাড়াহুড়ো পড়ে গেছে, যেহেতু একাদশী আমি জানি ভাত রান্না করতে হবে না, ওই জন্য আমি ওর বাবার জন্য জানি রুটি করে দেবো। কালকে সব কেটে রেখেছি, সবজি টবজি রাত্রে সব কেটে গুছিয়ে গ্যাস ট্যাস মুছে সব কমপ্লিট করা, কিন্তু সকালবেলা ফট করে চোখটা খুলিনি। তখন কী করে তাড়াতাড়ি করে উঠেছি, তখন দেখছি 7:10 বাজে। উঠে তাড়াতাড়ি করে সবজিটা করে দিলাম, আর হচ্ছে রুটি করে দিলাম, 6টা রুটি করে দিলাম, আর আম কেটে দিলাম ওর বাবাকে। ওর বাবা একাদশীর দিন ভাত খায় না, রুটিটাই খায়। তো করে দিলাম। আর মেয়ের জন্য তো ভাত রয়েছে, দেখি ওর জন্য একটু ডাল বানাবো। আর সাধনাদিরও কাজ হয়ে গেছে, মেয়ে ঘুমোচ্ছে ওপরে, এখনও আসেনি। আমি নিচে এসে বসে রয়েছি, তোমাদের সাথে জাস্ট ওগুলো শেয়ার করছি। পাশে থাকো আর সাথে থাকো। দেখো বন্ধুরা, চা বসানো হয়ে গেছে, এদিকে চা ফুটছে, দুধ দেবো। আজকে যেহেতু আমি একাদশীতে বিস্কুট কিছু খাই না, শুধু সবজি ছাড়া কিছু খাই না, ওই জন্য শুধু চাই খাবো এখন। এই দুধ, ওই জন্য একটু টেস্টি চা খাবো, নাহলে লাল চা করে খেতাম। তো ওই সাধনা দিয়ে দিকে কাজ হয়ে গেছে, মানে বারান্দাটা মুছছে, দাঁড়িয়েছিল, তো চা করতে দেরি হচ্ছে বলে বলছে আমি বারান্দাটা মুছে আসি। তোমরা একাদশীতে কে কী খাও আমাকে কমেন্টে প্লিজ জানিও। আমি প্রথমে সবজি খেতাম, কাউনটা খেতাম, শ্যামাটা। তারপরে সবাই বলছে শ্যামাটাও নাকি চাল টাল মেশায়, ওই জন্য শ্যামা খাই না। খুব হলেও সাবুও খাই মাঝে মধ্যে, কিন্তু এটা খাই না আমি। এই সারাদিনেই একবার চা খাবো, আবার হয়তো বিকেলে একবার খাবো চা। আর হচ্ছে তোমার আর যা সবজি থাকবে, এই যে সকালে একবার বানিয়ে দিয়েছি, ওর বাবাকে একটু দিলাম, আমিও খাবো সবজি, স্কুলে মেয়েকে স্কুলে দিয়েছি, আমিও খাবো। তারপর আবার দুপুরে একটু খেলাম, কি বিকালে একটু খেলাম, রাতে খেলাম, হয়ে গেল। আমটা খেলাম। এখন অভ্যাস হয়ে গেছে তো কোনো অসুবিধা হয় না, মানে একবার যদি নাও খাই বোঝা যায় না কিছু। সবই ভগবান, সবই কৃষ্ণর কৃপা। দেখো প্রতিদিনের মতন আমরা আবার চা খেতে বসে গেছি। এই যে আমাদের চা, আমি তো খাবো শুধু চা, আর সাধনা দিয়ে দিয়েছি বিস্কুট দিয়ে চা। তোমরাও কে কে চা খাবে চলে এসো তাড়াতাড়ি, চা কিন্তু রেডি। খেয়ে চলে এসেছি, আর সোনাকে ছাতি দিয়ে গেছিলাম, সোনা ছাতি খেয়ে ফ্রেশ হয়ে গান করতে বসেছে। তো দেখো ভাতটা খাইয়ে দিচ্ছি। দেখো 10টা 10 হয়ে গেছে। এখানে ছোট চিরুনিটা আছে, ওটাকে চুলটা আছে আয়না দেখ। সাইড করে নিস একটা। হাঁস তো জল দিয়েই খা, হাঁস যেরকম একটু পাটের মধ্যে কিছু কিছু খাবার খাবে আর একটু করে জল খাবে, তোর হচ্ছে তাই অবস্থা। এবার ডিজাইন চলবে মুখে। আরে ওরকম করে কি আছে? কারোর বাড়িতে এরকম হাঁস আছে? আমাকে একটু কমেন্টে বলো। আমার বাড়িতে কিন্তু একটা আছে, আমার বাড়িতে এরকম একটা হাঁস আছে। তো হাঁসকে খাইয়ে নি, বেশি তোমাদের সাথে কথা বলছি তো ওই জন্য অ্যাটিটিউড দিচ্ছে বেশি। ঠিক আছে খাইয়ে নি, তারপর তোমাদের সাথে কথা। আমরা স্কুলের জন্য দেখো বেরিয়ে গেছি, আমি দাঁড়িয়ে রয়েছি, আই কার্ড ভুলে গেছিলো, তাই এখন আই কার্ড পরে এই যে আসছেন মহারানী। চশমা ব্যাগে মেয়েকে স্কুলে দিয়ে যখনই বেরিয়েছি, মানে অফিস করে একটু দরকার ছিল, অফিস রুমে কাজটা মিটিয়ে যখনই বেরিয়েছি তখনই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝুমঝুম করে বৃষ্টি। কালকেও সেম আমি মেয়েকে দিতে আসার সময় ভিজে গেছি, আর এখনও দেখো বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, কিন্তু পুরো ভিজে গেছি দেখো। ওই জন্য কী করেছি, এসে এখনও চেঞ্জ করে নিয়ে একবার স্নান করে নেবো। মেয়ের তো সেই আজকেও লেটের ছুটি, 355 ছুটি। তো আমি যে বলেছিলাম না নেক্সটটা চা রেখে এই যে চাটা গরম করেছি, এখন একটু চাটা খেয়ে নিই, আর চা খেতে তোমার সাথে একটু গল্প করছি। গা পুরো ভেজা, আমি এখন স্নান করতে যাবো, চাটা খেয়ে নিই। আমি চা খেয়ে চেঞ্জ করে নিলাম, এবার কটা বাসন আছে, বাসন কটা মাজবো,
মেজে নিয়ে তারপর আমি একটু স্নানে যাবো, চুলটা যেহেতু ভিজা রয়েছে ওই জন্য তাড়াতাড়ি করে বাসনটা মেজে স্নান করে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমি স্নান টান করে টোরে নিয়ে ওই যে আমাদের বাড়ির পাশে একটা দিদির বাড়িতে আছে যেখানে নাইটি বিক্রি করে, ওরা নাইটির কারখানা আছে, তো ওখান থেকে নাইটি নিয়ে আসলাম কটা, একটু দরকার ছিল। বন্ধুরা দেখো আমি আজকে এই যে আমার একাদশীর সবজি যেটা আমি দুপুরবেলা খাবো এখন নিয়ে এসেছি, ঘরে বসে বসে খাবো। দেখছো তোমরা, এর মধ্যে আছে মানে কাঁচকলা, পেঁপে, আলু, কাঁঠালের দানা, কুমড়ো, এইসব দিয়ে সবজিটা বানিয়েছি আমি। তো আমি তো সকাল থেকে খাইনি এখনও কিছু, তো এখন সবজিটা এখন খাবো আমি। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:30 বাজে গেল, মেয়ে 3:55 ছুটি। তো আমি এখন মেয়েকে আনতে যাব রেডি হয়ে, তারপরে রাস্তায় বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে। ও সোনাকে আনতে আমি এখন বেরিয়ে গেছি, বৃষ্টিটা একটু মানে এখন মানে কমেছে, বৃষ্টি নেই এখন, কিন্তু একদম বিচ্ছিরি মানে মেঘলা ওয়েদার, পুরো কাদা সারা রাস্তা। যাই এখন সোনাকে নিয়ে আসি, সাথে রেনকোট নিয়ে নিয়েছি, যদি বৃষ্টি আবার শুরু হয় রেনকোটটা পরিয়ে দেবো। তো সাথে থাকো, আর আমি যাই গিয়ে সোনাকে নিয়ে আসি, টাইম হয়ে যাচ্ছে 3:55 ছুটি, এখন হচ্ছে বাজে 3:32 হয়েছে, যেতে যেতে টাইম হয়ে যাবে। সাথে থাকো আর দেখতে থাকো। দেখো সোনাকে বাড়ি নিয়ে চলে এসেছি, আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে বলে আর ভিডিও করতে পারিনি। সোনা এখন হাত মুখ ধুতে যাচ্ছে, এখন সোনাকে একটু দুটো খেতে দেবো, সোনার আবার 5:30 থেকে পড়া আছে। গুড আফটারনুন বন্ধুরা, দেখো স্কুল থেকে নিয়ে আসার পরে সোনাকে নিয়ে একটু শুয়েছিলাম, তারপরে তোর পড়ার টাইম হয়ে গেছে, ওর বাবা ওকে পড়তে দিয়ে এসছে। এবার এখন যেহেতু পড়ার ছুটি হয়ে গেছে, তো ওর বাবা এখনই পড়ার থেকে আনতে গেল মেয়েকে, বাইরে কিন্তু টুকটুক করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এখন একটু চা বানাবো, সোনা আস্তে আস্তে দেখি একটুখানি চা খাবো, আমিও চা বানাই, তাহলে ওর বাবাও এসে খেতে পারবে। তো চলো আমরা একটুখানি চা বানাই, চা খাবো। তোমাদের বলেছিলাম যে সোনা পড়তে গেছিলো, তো পড়তে গিয়ে ওর ফ্রেন্ডের বাড়ি থেকেই বাপ বেটি দুজনেই চা খেয়ে এসছে। তো এবার আমি আর মনে করলাম যে আমি আর একার জন্য কি চা করব, তো ঠিক আছে তাহলে আমি এখন রাত্রের ডিনারের ব্যবস্থা করি। ডিনারে তো সেরকম কিছু না, রুটি বানাবো, আর আমি তো খাবো সবজি, আর বাপ বেটি খাবে ওরা হচ্ছে আম দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে খাবে। তো চলো এই দিকে দেখো আমি আটা বার করে নিয়েছি, আটা মাখবো, আর লবণ দেওয়া হয়ে গেছে, আটা মাখবো। এবার এই আটাটা মেখে আমি রুটি করব। কথা হচ্ছে দেখো আমার আটা মেখে লেচি কেটে এই যে রুটি বেলা শুরু করে দিয়েছি। ওর বাবার জন্য করব হচ্ছে 3টে রুটি, আর মেয়ের জন্য হবে 2টো রুটি। তো রুটি দিয়ে আম দিয়ে খাবে, মেয়ে খাবে দুধ দিয়ে, আম দিয়ে রুটি দিয়ে খাবে, আর বাবা খাবে শুধু আম দিয়ে রুটি। তো এবার টুকটুক করে আমি একটা একটা করে বেলা শুরু করে দিয়েছি। তো আমি রুটি করতে থাকি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো আমি সোনার খাবার নিয়ে চলে এসেছি, আর ওই একটা দাদা এসছে ওর বাবার সাথে কথা বলছে, তার জন্য ওর উপরে ঘরে কথা বলছে বলে ওর বাবা এখন খাবে না, বললো মেয়েটাকে তুমি খাইয়ে দাও। তো আমি মেয়েটার জন্য দেখো দুধ রুটি নিয়ে এসেছি আজকে, আর দুধ রুটি হানি। সোনা ওকে বলেছি যে আজকে ভাত খেতে হবে না, রুটি করেছি, এই যে দুধ রুটি আর ম্যাঙ্গো দিয়েছি তার সাথে। সোনাকে তাহলে আমি খাইয়ে নিই, আর সোনা লিখছে গালে দিয়ে দিই। কী লিখছো মা এটা? রাত্রির অনেক হয়ে গেছে, প্রায় 12টার বেশি হয়ে গেছে, আমরা নিচে রয়েছি এখনো উপরে ঘরে যাইনি। তো আমরা এই যাবো, ওর বাবা ওই ঘরে রয়েছে, মেয়ে কিছু লিখছিল, লিখতে লিখতে তো বললো মা এখন থাক আমি আবার পরে লিখবো। এবার আমরা উপরের ঘরে যাব। তো যাওয়ার আগে আমি আর ভিডিওটা এত রাত হয়ে গেছে যখন আর কন্টিনিউ করবো না। তো আজকে ভিডিওটা এইটুকুনি থাকলো, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে, আর সকলকে জানাই গুড নাইট, সুইট ড্রিম, টাটা।